প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি অনুশীলন 11-এর কিছু অঙ্ক করেছিলাম। তার আগে কিছু বেসিক শিখেছিলাম। আজকে তোমাদের অনুশীলন 11 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। 10 নম্বর অঙ্কটা কি বলতেছে যে নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো এবং উপাত্তগুলোর আয়তলিক আঁকো। তো এখানে কি বলতেছে যে গড় মান, তোমার দুইটা জিনিস বলতেছে, গড় মান বের করতে হবে আর আয়তলেখ আঁকতে হবে। তো গড় মান বের করতে হলে তাহলে আমরা একটু গড় মান বের করি। তো সমাধান, তো আমরা কি করব, এখন গড় মান বের করব। ক্ষেত্রে গড় মান সারণী তৈরি করব। গড় নির্ণয় সারণী, গড় নির্ণয় আমরা সারণী তৈরি করব, গড় নির্ণয় সারণী। তো এখন আমরা একটা গড় নির্ণয় সারণী তৈরি করতেছি। দেখো, তো আমাদের কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা আছে। তার মানে এখানে 8টা হবে। 1 2 3 4 5 6 7 7 রাখলাম। 8টা ছিল নাকি? 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল। এখন কত? তার আমাদের কী লাগবে? প্রথমটা লাগবে কি আমাদের? প্রথমটা লাগবে আমাদের কি? শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান নিলাম। এবার লিখব কি আমাদের? শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। এবার আছে কি? গণসংখ্যা। আর পরেরটা কি? এফআই এক্সআই, পরেরটা এফআই এক্সআই। তো আমরা তাহলে কি করব? এটা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। এটাকে আমরা কি করতে পারি? এটাকে এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এক্স আই দ্বারা। এবার হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করি। আর এখানে লাগবে কি? এফআই এক্সআই, যেহেতু আমাদের গড় বের করব। তো এফআই আর এক্সআই এটা লাগবে। তো শ্রেণী ব্যবধান কত? 6 থেকে 10, 6 থেকে 10। তারপর আছে কি? 11 থেকে 15, 16 থেকে আমরা দেখছি 20, 21 থেকে 25, তারপর আমাদের 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে আমরা দেখি 40, আর 41 থেকে 45, এগুলো আমাদের আছে। তো এখন শ্রেণীর মধ্যমানটা কি? আমি বলছিলাম যে ওই শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা হবে কি? শ্রেণী মধ্যমান। তাহলে 10 আর 16 কত হয়? 10 আর 6 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে 8, তার মানে এটা হবে শ্রেণী মধ্যমান হবে 8। পরেরটা হবে কত? যেহেতু 5 করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু 5 করে মানে 11 12 13 14 15, 5 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 8 5 13 হয় পরেরটা। তারপরেরটা হবে 18, তারপর হবে 23, 28, এটা হবে 33, এটা হবে 38, আর 5 করে বৃদ্ধি করলে 43। এটা আমরা শ্রেণীর মধ্যমান বের করলাম। আর গণসংখ্যা কি আছে? গণসংখ্যা এখানে আছে আমাদের 5, তারপর আছে 17, তারপর আছে 30, 38, 35, 10, 7 আর 3। এখন আমরা করবো কি? এগুলো আমাদের গুণ করব, এর সাথে এটা গুণ। তো এর সাথে এটা গুণ করলে, কারণ এফআই এক্সআই, তার গুণ করলে কত? 5টা 40 হয়, 40 লিখলাম, মানে এর সাথে এটার গুণ, কারণ এফআই এক্সআই মানে গুণ হবে এখানে। তারপর এটার সাথে গুণ করলে আমাদের আসে, দেখি আমরা এটা গুণ করি।
হ্যাঁ, এটা আমাদের সাথে এটা আমরা গুণ করতেছি। হ্যাঁ, এটা গুণ করলে 221 হয়। তারপর এটা গুণ করলে 18 গুণ 30, তার মানে আমরা এটা গুণ করতেছি, গুণ করলে 540 হয় এটা। এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে আমাদের আসে 874। এর সাথে এটা গুণ করলে আমার আসে 980। এটার সাথে এটা গুণ করলে 330। এটার সাথে এটা গুণ করলে 266। এটার সাথে এটা গুণ করলে 129। 129 আসে, এটা আমাদের আসে। তো এখন আমাদের এটা সাম বের করব, কারণ কি আমরা গড় জানি, কি গড় মানে জানি। তো আমরা কি আগে গড়ের সূত্রটা লিখি, গড় ইকুয়াল টু এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই বাই এম, এটা আমাদের গড় জানি। তো সামেশন এফ আই আর এক্স আই এটা ইকুয়াল টু মানে এগুলো যোগ করব। তো আমরা যোগ করতেছি 40 যোগ 221 যোগ 540 যোগ 874 যোগ 980 যোগ 330 যোগ 266 যোগ 129। তার আমরা যোগ করে আমরা পাইলাম আছে কত, 3380। এটা আমরা যোগ করে পেলাম। তো আমাদের তাহলে গড় বের করার সূত্র যদি এটা হয়, তাহলে আমাদের কত, এইটুকুর মান 3380। আর এনের মানটা কত, এখানে এনের মান গণসংখ্যা পেয়েছিলাম, এখানে বলেছিল না, এখানে বলিনি। তো এটা যোগ করলে আমাদের আসে কত, সামেশন এফ আই বাই এন, এটা যোগ করলে আমাদের আসে আছে 145। 145, তার মানে কি 145 যদি আমরা ভাগ করি, তাহলে ক্যালকুলেশন করে আসে আমাদের কত, 23.31। 23.31, এটা আমাদের গড়। তাহলে 23.31 হলো এটা আমাদের গড়। তার মানে আমরা যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার যে 23.31 হলো এটা এখানকার গড়। এখন একটা কি বের করতে হবে, আয়তলেখ বের করতে হবে। তো আয়তলেখ বের করার ক্ষেত্রে আমরা এখন আয়তলেখ বের করব। তো এখন দেখো আমরা একটা আয়তলেখ বের করবো এটা থেকে। তো আমরা এটা গ্রাফ পেপার যে দরকার, যে আয়তলেখ বের করতে হবে। তো আয়তলেখ বের করার শিক্ষার্থীবৃন্দ দেখো, আয়তলেখ বের করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমরা কিন্তু এখানে কিন্তু 6 থেকে 10 আবার 11 থেকে 15 এই যে প্রাপ্ত নম্বর আছে বা শ্রেণী ব্যবধানটা আছে, এখানে কিন্তু এটা বিচ্ছিন্ন আছে, মানে 10 থেকে কিন্তু আবার 11 একটা গ্যাপ আছে। তো আমরা আয়তলেখ বের করার ক্ষেত্রে এই গ্যাপটা রাখবো না, কারণ গ্যাপ থাকলে আমরা আয়তলেখ বের করতে পারি না। এই জন্য গ্যাপটা আমাদের কী করব, ঠিক করে দেবো। তো গ্যাপ বের ঠিক করার নিয়মটা হচ্ছে যে যে এখানে 6 আছে, এই 6টাকে আমি পয়েন্ট মানে হাফ কমাবো আর এখানে হাফ বাড়াবো। নিয়মটা হচ্ছে যে এটাকে অবিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই যে শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে, শ্রেণী ব্যবধান কিন্তু বিচ্ছিন্ন আছে, আর বিচ্ছিন্ন থাকলে আমরা আয়তলেখ আঁকতে পারি না। তো আয়তলেখ আঁকার জন্য অবশ্যই আমাদেরকে এটাকে অবিচ্ছিন্ন করে নেওয়া লাগবে। তো অবিচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখব কি, এই যে এখানে যে 6 আছে, এই 6টাকে আমরা কমাবো, হাফ কমার কত 5.5 হয়, আর এই 10 আছে, 10টাকে আমি হাফ বাড়াবো, বাড়ায় এটাকে আমরা অবিচ্ছিন্ন করে নেব, করে তারপর আয়তলেখ আঁকবো। তাহলে আমরা এটা একটু দেখি, এটা আমরা কীভাবে করি দেখা যাক। তাহলে আমরা এটা কি করতেছি, হ্যাঁ তাহলে আমরা কি করবো, আয়তলেখ। এবার দ্বিতীয় অংশটা করবো কি, আয়তলেখ রাখবো। আয়তলেখ অঙ্কন। তো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কী করা লাগবে, অবশ্যই আমাদেরকে যে এই যে সারণীটা দেওয়া আছে, সেই সারণীটাকে অবিচ্ছিন্ন করা লাগবে। এই যে বিচ্ছিন্ন আছে সেটাকে আমরা অবিচ্ছিন্ন করে নেব। তো আমরা এটাকে আবার একই রকম করব। তাহলে
আবার আমরা সারণী তৈরি করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 1 2 3 4 5 6 7 8টা আঁকলাম। এখন আমরা কি করব, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান, এটা হবে কি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, আর এটা হবে কি গণসংখ্যা। তাহলে আমরা কি করব, এখানে যে শ্রেণী ব্যবধানটা দেওয়া ছিল, এটা শ্রেণী ব্যবধান, এটা আছে আমাদের, তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। আর এটা লিখবো কি আমাদের গণসংখ্যা, এটা আমাদের কি গণসংখ্যা। তো আয়তলিক আঁকার ক্ষেত্রে আমি বলেছি যে শ্রেণী ব্যবধানটা দেওয়া থাকবে, তারপরে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 6 থেকে 10, 11 থেকে 15, তারপরে দেওয়া আছে যে 16 থেকে 20, তারপরে 21 থেকে 25, তাহলে 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, আর 41 থেকে আমাদের 45, এটা শ্রেণী ব্যবধান দেওয়া আছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। আমি বলছি কি, দেখো 6 থেকে 10 বা 11 থেকে 15 এটা কিন্তু আঁকা যাবে না আয়তলেখ আঁকতে হলে অবশ্যই এইটাকে যে শ্রেণী ব্যবধানটা দেওয়া আছে এটাকে অবিচ্ছিন্ন করে নিয়ে লিখবে। অর্থাৎ অবিচ্ছিন্ন করার ক্ষেত্রে এই যে এই শ্রেণী ব্যবধানে যে 6 আছে এটাকে মানে লোয়েস্ট মানটাকে আমি হাফ কমাবো, আর এই যে সর্বোচ্চ মানটাকে আমরা কী করবো কি হাফ বাড়াবো। তাহলে এটাকে কমালে কত হয়, 5.5, 5.5 থেকে তাহলে এটা কত হবে 10.5। একইভাবে একে 5 কমাবো, 0.5 কমাবো, তাই 10.5, আর এটা হবে কি 15.5, এটাকে আবার হাফ কমাবো, তাহলে কি 15.5, আর এখানে হচ্ছে কি 20.5, তাহলে এখানে হচ্ছে কি 20.5, আর এটা হচ্ছে কি 25.5, এটা হবে কি 25.5 হাফ কমালে, আর এটা বাড়ালে 30.5, তো এটা আবার 30.5, আর এটা হবে কি 35.5, তারপর কি হবে এটা হবে 35.5, আর এটা হবে কি 40.5, তাহলে এটা হবে কি 40.5, আর এটা হবে কি 45.5। তার মানে এটাকে বাড়াইছি এটা কমাইছি, কারণ এটা হলে এখন দেখো এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে, এখানে 10.5, 10.5, তার মানে এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে। আর গণসংখ্যাটা কত দেওয়া ছিল, এখানে ছিল 5, এখানে ছিল 17, এখানে 30, এখানে আছে 38, 35, 10, 7, 3, এগুলো আমাদের দেওয়া ছিল। এখন আমরা কি অবিচ্ছিন্ন করলাম, এখন আমরা কি লিখব, আমরা একটু ভাষা লিখব, সব কাগজের এক্স অক্ষ বরাবর, এটা তোমার নিজের মতো লিখবা, সমস্যা নাই, এক্স অক্ষ বরাবর, সব কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান ও ওয়াই অক্ষ বরাবর ও এটা তো তোমরা বুঝতে পারতেছ না, এটা ছিল যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর, আমরা এইভাবে নিয়ে নিলাম যেহেতু এটা হয়ে গেছে। তো এটা লিখছি যে ছক কাগজ এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিলাম। গণসংখ্যা নিয়ে লিখলাম ছক কাগজ এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, আর নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করি। তা আরেকটা কথা লিখতে পারি যে গণসংখ্যা নিয়ে প্রতি বর্গ ঘর সমান,
প্রতি বর্গ ঘর সমান 1 একক। এক একক নিয়ে আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ অঙ্কন করি। তাহলে কি হচ্ছে, ছক কাগজ এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে প্রতি বর্গ ঘর সমান 1 একক নিয়ে আয়তলেখ অঙ্কন করি। এটা তোমাদের মতো করে লিখবে, সমস্যা নেই। এখন আমরা কি করব, তাহলে আমাদের গ্রাফ পেপার লাগবে। তো এই যে আমরা একটা গ্রাফ পেপার নিলাম। তো এই গ্রাফ পেপারে আমি এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, আমি কলম দিয়ে আঁকালাম, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো এটা গেল, এটা হ্যাঁ, এটাও বিন্দু, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে কি ওয়াই। তো এখন দেখো, তো প্রশ্নটা কি দিয়েছিল যে 5.5 থেকে, তো আমি এটাকে প্রতি বর্গ ঘর সমান 1 একক ধরছি। তার মানে যেহেতু এই যে এখান থেকে আমি এই প্রথমটুকু বাদ দিলাম, এটা ভাঙা দিলাম, এটাকে বাদ দিয়ে এখান থেকে শুরু করব। তাহলে এটা কত হবে, এটা তাহলে কি 5.5 থেকে 10.5, এটা হবে কি 5.5 থেকে এটা হবে কি 10.5, তারপরটা হবে কত 15.5, এটা হবে, এই পয়েন্টটা হবে 15.5, 20.5, এটা হবে কি, এটা হবে 25.5, এটা হবে কি 30.5, এটা হবে 35.5, এটা হবে 40.5। আর এটা হবে কি 45.5। তো আমি এটা লিখলাম। তো এখন দেখো প্রথমটা কি আছে, প্রথমটা আমাদের আছে কত, যে 5.5 থেকে 10.5-এর ভিতরে আছে 5টা গণসংখ্যা। তাহলে কি এখান থেকে এটুকের ভিতর হচ্ছে 5টা, তাহলে আমরা নিলাম কি এই 5 পর্যন্ত নিলাম। হ্যাঁ, যেহেতু 1 বরাবর 1 একক নিয়েছি। এরপর কত আছে 11 থেকে, মানে এইটার ভিতরে 10.5 থেকে 15.5-এর ভিতরে আছে কিন্তু 17টা। তাহলে 5, 10, 15, 17, অর্থাৎ এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমাদের আসতেছে কি এইভাবে, এইভাবে এটা আসতেছে। পরেরটা কি 15.5 থেকে 20.5 আছে 30টা। তাহলে এইটার ভিতরে আছে 30টা, তাহলে 5, 10, 15, 20, 25, 30, তার মানে এই পর্যন্ত এটা আছে। তাহলে এটা আমরা যুক্ত করলাম। যুক্ত করলাম। এরপর হচ্ছে কি 20.5 থেকে 25.5-এর ভিতরে 38টা। তাহলে এই পর্যন্ত 30 হয়েছে। তাহলে 35, 38, অর্থাৎ এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমরা কি করলাম, এটা যুক্ত করে দিলাম। এইটা আমরা যুক্ত করলাম। এরপর কি আছে 25.5 থেকে 30.5-এর ভিতরে 35টা। তাহলে এখানে আছে 35, তাহলে কত আছে 5, 10, 15, 20, 25, 30, 35, অর্থাৎ এই পর্যন্ত, এই পর্যন্ত আছে। হ্যাঁ, এরপর কত আছে 35 আছে, তারপর কত হলো 10, 30.5 থেকে 35.5 আছে 10টা। তার মানে এটা হবে কি এই পর্যন্ত, এটা এই পর্যন্ত আছে। তারপর 30.5 থেকে 35.5-এর ভিতরে আছে 10টা দিলাম। এরপর আছে কত 35.5 থেকে 40.5 7টা। তাহলে এই রেঞ্জে আছে কত 7টা, তার মানে এইটা দিলাম। এরপর হচ্ছে কত 40.5 থেকে 45.5-এর ভিতরে 3টা, তাহলে 3টা, তাহলে 1, 2, 3, তার মানে এটা, এই যে এটা হয়ে গেল।
এখন আমরা জাস্ট আমার আয়ত লেখা হয়ে গেল। এখন জাস্ট আমরা একটু ভরাট করতে পারি, করবা তোমরা। যদি আমরা এটা ভরাট করে দিই, এটা জাস্ট এভাবে ভরাট করে দিবে। আমরা তো এটা ভরাট করে দিবে। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে, এটা পেন্সিল দিয়ে এটা তোমরা অবশ্যই ভরাট করে দিবে, ঠিক আছে। তো এই তো আমাদের হয়ে গেল আয়তলেখা অঙ্কন। তো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এখন কি শিখলাম? এখন শিখলাম এই লেকচারে গড় বের করা শিখলাম, আয়তলেখ বের করা শিখলাম। তো আমি পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে বিভিন্ন অঙ্ক দেখাবো।